আজ নয় কালে তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো, ও তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো, ঠিক কিনা? আজ নয় কালে তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, ও তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দালান কোঠা বাড়ি গাড়ি দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো, ঠিক না? আজ নয় কালে তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, ও তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। গড় করলা বাড়ি করলা, চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খারায়। গড় করলা বাড়ি করলা, চলো গাড়ি করি, হঠাৎ আজরাইল সামনে খারায়। অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো, আজ নয় কালে তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, ও তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো। জোরে কোন ঠিক কিনা? আজরাইল বলবে আর দেরি নয়, চলো তারা করে, হঠাৎ আজরাইল সামনে খাড়ায়। আজরাইল বলবে আর দেরি নয়, চলো তারা করে, কোন কথা শুনিবে না গো, নিবে কলিজাটা সিরে, কোন কথা শুনিবে না। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো। ও বাবা এই বব সংসারে, বাবা বলে ডাকবো কারে। রোজা রাখো নামাজ পড়ো, রোজা রাখো নামাজ পড়ো, বলি তোমাদের ফুলের বিছানা পাবে। ভাইজান অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে। আজ নয় কালে তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো, ও তোমার সবই রইল পরে, কোনো কিছু থাকিবে না গো। সুরে কোন ঠিক কিনা? আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও ইমানদার গণেরা, আল্লাহ কোন কাফেরকে ডাক দেন না, আল্লাহ কোন বেঈমানকে ডাক দেন না। আল্লাহ বলেন, ও ইমানদার গণেরা, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো। ওয়ালা তামুতুন
তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মইরো না। দাড়ি থাকলে টুপি থাকলে তাকে মুসলমান বলে না, ঠিক কিনা? দাড়ি থাকলে আর টুপি থাকলে তাকে মুসলমান বলা যাবে? আরে দাড়ি আরে টুপি তো দাড়ি তো রবীন্দ্রনাথেরও ছিল, দাড়ি তো নরেন্দ্র মোদীরও আছে, ঠিক কিনা? তাই বলে কি সে ইমানদার? দাড়ি টুপি থাকলে তাকে ইমানদার বলা যাবে, তাকে মুসলমান বলা যাবে না। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো। কিছু মানলা না এমন হতে পারে না। ওয়ালা তামুতুন্না, তোমরা মইরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মইরো না। যদি মরো তাহলে কবরের অবস্থা বেশি ভালো হবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন হে ঈমানদারগণেরা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ও কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্য লোকদের সাথে চলো, সৎবান ব্যক্তিদের সাথে চলো। কে বলেছেন? আল্লাহ বলেন তোমরা সৎবান ব্যক্তিদের সাথে চলো। একবার বলেন না সুবহানাল্লাহ। সৎবান ব্যক্তিদের সাথে বলার কথা হয়েছে। আর আল্লাহকে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। এজন্য আল্লাহকে ভয় করার মতন করতে হবে, আর সত্যবাদীদের সাথে চলতে হবে। আব্দুল্লাহ বিন মুবারক, আব্দুল্লাহ বিন কেমন ভালো মানুষ! আব্দুল্লাহ বিন মুবারকের ছেলে, ছোট মানুষ, একজনের ঘরের মধ্যে গোশত রান্না করেছে। ধরেন না এই বাড়ি থেকে অন্য বাড়ি, এক বাড়ি থেকে পাশাপাশি বাড়ি গোশত রান্না করেছে। আব্দুল্লাহ বিন মুবারকের ছেলে ওই বাড়ির মধ্যে গিয়ে বললেন, ও চাচিমা আমাকে গোশত দাও। আব্দুল্লাহ বিন মুবারকের ছোট বাচ্চারা কিনা বলে, ঠিক কিনা? কত কিছু তো বলে, এদের বুঝজ্ঞান নাই। আব্দুল্লাহ বিন মুবারকের ছেলে যখন গোশত চাইলেন তাকে গোশত দেন নাই। ওই বাড়িওয়ালা গরলা কি করেন না, গোশত দেন। বাচ্চা মানুষ কান্না করতে করতে বাড়িতে চলে আসে। মা গো মা, ও মা, ওই বাড়ির চাচির কাছে গোশত চেয়েছিলাম, চাচার কাছে, আমাকে গোশত দিল না। আমার গোশত খেতে বড় ইচ্ছা হয়েছে গো মা, আমাকে গোশত দেয় না। আব্দুল্লাহ বিন মুবারক বলল, ও আমার সন্তান, তুমি ছোট মানুষ, তুমি গোশত চেয়েছো, কেন তোমাকে গোশত দেয় না? আসো চাই তাকে জিজ্ঞাসা করি। আব্দুল্লাহ বিন মুবারক ওই ছোট্ট সন্তানটাকে নিয়ে যার বাড়িতে গোশত রান্না করেছে তার বাড়ির মধ্যে যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর বড় ওলি মানুষ, জবানার বড় তখন আলেম। আব্দুল্লাহ বিন মুবারক যখন তার বাড়িতে গেলেন, হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন, আপনার মতন মানুষ, কেন এসেছেন? তোমার বাড়ির মধ্যে কি এ বাচ্চাটা এসেছিল? কয় হ্যাঁ। কয় সে কি গোশত চেয়েছিল? কয় হ্যাঁ। তাকে গোশত কেন দিলা না? এবার ওই লোকটা চোখের পানি ছেড়ে দে আর বলে, আপনি হলেন আমাদের এলাকার বড় আলেম, আল্লাহর ওলি, বুজুর্গ ব্যক্তি, আপনি
ও আব্দুল্লাহ বিন মুবারক, যেটা আমাদের জন্য খানা জায়েজ সেটা আপনাদের জন্য জায়েজ না। কেন, কি হয়েছে? এ আব্দুল্লাহ বিন মুবারক, আজকে কয়েকদিন যাবত কাজ কাম করতে পারি না, ঘরের মধ্যে খাবার নেই, আমার সন্তানগুলো খাবারের জন্য কান্না করে, ঘরের মধ্যে তেমন কোনো খাবার নেই। আমি কাজ করতে যাই, কোনো কাজকর্ম তেমন পাই না। আসার পথে একটা মরা গরু পড়েছিল, ওই মরা গরু থেকে একটু গোস্ত কেটে এনেছি, ওই গোস্তটা কেটে এনে রান্না করে খাওয়াইলাম, সন্তানকে নিজেরা খাইলাম। ও আব্দুল্লাহ বিন মুবারক, এটা আপনাদের জন্য খানা জায়েজ না। মরা গরু কি খানা জায়েজ না? কি বলেন? না না না, আপনাদের জন্য জায়েজ না, এই জন্য আপনার সন্তান খেদেই না। যদি অপরাধ হয়, ও আব্দুল্লাহ বিন মুবারক, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন। আব্দুল্লাহ বিন মুবারক চোখের পানিগুলো ছেড়ে দেয়। হজ করার জন্য টাকা জমাইছিল, ধরেন না বর্তমান জমানা 4 থেকে 5 লক্ষ টাকা। আব্দুল্লাহ বিন মুবারক বলে, আমি তো ফরজ হজ করে ফেলেছি, এটা আমার নফল হজ, এই হজ যদি না করি আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে না। যেহেতু আমি ফরজ হজ করে ফেলেছি, এই হজ যদি না করি আল্লাহর কাছে জবাব দিতে হবে না। যে হজের টাকাগুলো জমান, ওই টাকাগুলো নিয়ে যিনি মরা গরুর গোস্ত খাইলেন রান্না বান্না করে, ওই তাদেরকে হজের যত টাকা ছিল আব্দুল্লাহ বিন মুবারক পাড়া প্রতিবেশীকে দিয়ে দেন। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ বিন মুবারক বলে, তোমাকে টাকাটা দেওয়া হলো, এই টাকাটা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করবা, জীবিকা অন্বেষণ করবা, এই টাকাটা দিয়ে তুমি ব্যবসা করবা, কোনো কিছু করবা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক আর হজের মধ্যে যান না। আর কি করেন না? হজে যায় না, নফল হজ। এখন আব্দুল্লাহ বিন মুবারকের যারা সফর সঙ্গী ছিল, যারা হজ করতে যায়, অনেকে গ্রুপ বেঁধে যায়, ঠিক কিনা জি সাহেব? অনেকে অনেক দল গ্রুপ বেঁধে যায়। সফর সঙ্গীরা হজে গিয়েছে, আব্দুল্লাহ বিন মুবারক কি করে নাই? যান নাই। ওই সফর সঙ্গীরা হজ করলো যখন, হজ করার পরে হজ যখন শেষ হয়ে যায়, বাড়ির মধ্যে চলে আসে। বাড়ির মধ্যে যখন চলে আসে, আব্দুল্লাহ বিন মুবারকের সামনে দেখা। আব্দুল্লাহ বিন মুবারককে কি বলে জানেন? ও আব্দুল্লাহ বিন মুবারক, তুমি হজ থেকে কোন দিন আসলা? আমি তো হজ করতে যাইনি। হ্যাঁ আব্দুল্লাহ বিন মুবারক, কি বলো তুমি হজ করতে যাও না? মক্কায় গেলে তোমার আগে সামনে দেখি, মদিনায় গেলে তোমার সামনে দেখি, মুজদালিফায় গেলে তোমার সামনে দেখি, তুমি সবার আগে আগে তাওয়াফ করতে গেলে তোমাকে সামনে দেখি, আর আরাফার ময়দানে গেলে তোমাকে সামনে দেখি, আর তুমি বলা হজ করতে যাও না? না না, আমি হজ করতাম যাই না, আমি টাকা জমাট করেছিলাম, ওই টাকাগুলো দিয়ে হজ করতে যাব। আমি দেখলাম আমার পাশের বাড়ির মধ্যে
এমন লোক আছে না খেয়ে আছে, আমি তার পাড়া প্রতিবেশীর খবর নিলাম না, তাহলে আমার এই হজ লাভ হবে কি? এই জন্য আমি যেহেতু ফরজ হজ করে ফেলেছি, আমি যেহেতু ফরজ হজ করে ফেলেছি, এই টাকা পয়সাগুলো ওই গরিব দুঃখীদেরকে, আমার পাড়া প্রতিবেশীকে আমি দিয়ে দিলাম। আমার আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন মুবারককে স্বপ্নের যুগে দেখায়া দেয়, আব্দুল্লাহ বিন মুবারক রে, আব্দুল্লাহ বিন মুবারক, তুমি নিয়ত করেছ, তোমার নিয়তটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে রে, তুমি হজ করতে না যাও কি হয়েছে? আমি আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছি, তোমার সাথে যারা হজে গিয়েছে সবাই তোমাকে হজের মধ্যে দেখেছে। জোরে গণ সুবহানাল্লাহ। তোমার দ্বারা উসিলায় সকলের হজ আমি আল্লাহ কবুল করে নিলাম। আর জোরে গণ সুবহানাল্লাহ। আপনি পাড়া প্রতিবেশীর খবর নিবেন না, আপনি টাকা পয়সার মালিক হইলেন, এই টাকা পয়সার কোনো দাম নাই। জোরে কোন ঠিক কিনা? আপনি ভালো ভালো খাবার খাবেন গো, আপনার পাশের ঘরের মানুষটা না খেয়ে থাকবে, সামনে মাহে রমজান মাস আসছে, ইফতারে কিনে দিবেন, তার খরচ কিনে দিবেন, তার বাড়ির চাহিদা পূরণ করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? যারা টাকা পয়সার মালিক আছেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন মসজিদে যায়, সবার শেষে আবার চলে আসে সবার আগে আগে। নবীজির সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার সাহাবী আব্দুল্লাহ বিন আনসারী সবার শেষে মসজিদে আসে, আবার চলে যায় সবার আগে। আমগো দেশে এমন একটা দল আছে, দেখবেন জুমার দিন আইব সবার শেষে, 2 রাকাত নামাজ পড়ে আবার চইলা যায়। জোরে কোন ঠিক কিনা? যদি মসজিদের মধ্যে মিষ্টি থাকে, জিলাপি থাকে, বাহির থেকে ঘোরাঘাড়া কইরা হুজুর যখন মিলাদ পড়ে, হুজুর যখন মুনাজাত ধরে, আবার আইসা ফিরা বসে, ওই আল্লাহর বান্দারা বাকি নামাজগুলো পড়ে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আব্দুল্লাহ আনসারীর বেলা এটা নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ বিন আনসারী আসে সবার পরে, আবার চলে যায় সবার আগে। আমার নবী বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ বিন আনসারীকে নিয়ে তোমরা কেউ মন্তব্য করিও না, আমি তার বাড়ির মধ্যে গিয়ে খোঁজ খবর নেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও দেবিদ্বার বাসীরা, ও জাফরাবাদ মণিপুরের লোকেরা গো, ও শোনো গো, আল্লাহর নবীজি আব্দুল্লাহ বিন আনসারীর বাড়ির মধ্যে যায়। এই আব্দুল্লাহ, নবীজি সালাম দেন, সালাম দেওয়ার পরে 3 বার ডাক দিলেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ বিন আনসারী, আব্দুল্লাহ বিন আনসারী। 3য় ডাকের সময় দরজা খোলেন। আব্দুল্লাহ বিন আনসারী রে, কি হয়েছে? আব্দুল্লাহ বিন আনসারী বলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যখন প্রথম ডাক দিয়েছিলেন তখনই আমি শুনেছিলাম আমার স্ত্রী নামাজ অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ বিন আনসারী, এই আব্দুল্লাহ বিন আনসারী রে, তুমি মসজিদের মধ্যে সবার পড়ে যাও, আবার আগে আগে কেন চলে আসো? তুমি তো কোনো তালিমের মধ্যে বসো না, মজলিসের মধ্যে বসো না। আব্দুল্লাহ বিন আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নামাজের তেমন কোনো কাপড় নাই, মাত্র একটা কাপড়। হুজুর, আমি যখন নামাজ পড়তে যাই
আমার স্ত্রী ঘরের মধ্যে থাকে, আমি যখন আবার মসজিদ থেকে আসি এই কাপড়টা দিয়ে আমার স্ত্রী নামাজ পড়ে। সুবহানাল্লাহ, এক কাপড় দিয়ে নামাজ পড়ি গো। তারপরেও আমরা স্বামী স্ত্রী